বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সকলেই আজ সংস্কার চাচ্ছি। দেশের প্রায় মানুষও বলছেন, যেহেতু একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার এসেছে গণঅভ্যুত্থানের পরে, সুতরাং এই সরকারকে সংস্কার করতে হবে এবং এই সংস্কারের মাধ্যমেই দেশ একটা গণতান্ত্রিক পথে আসবে। সত্যি কথা যে 15.5-16 বছর একটা ফ্যাসিস্ট সরকারের পরে দেশটা যে একটা অগোছালো হয়েছিল, দেশে রত্নে রত্নে যেভাবে দুর্নীতি ঢুকে পড়েছিল, এইটাকে সুপথে আনতে হলে অবশ্যই সংস্কার প্রয়োজন। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার 6টি সংস্কার কমিশন গঠন করেছে। প্রথমে আমি বলতে চাই যে আমরা এই রিসেন্ট যেটা দেখেছি যে নারী সংস্কার কমিশন, যারা ধর্মের সঙ্গে কনফ্লিক্ট করে এই সংস্কারটাকেই বাতিল করার অবস্থায় আছে। আমি বলতে চাই যারাই সংস্কার করুক তাদেরকে ধর্ম ব্যাপারটা অবশ্যই দেখতে হবে। ধর্মের সঙ্গে কোনোভাবে কনফ্লিক্ট হোক এমন কোনো সিদ্ধান্ত কেউই নিতে পারবে না, কারণ সবার ঊর্ধ্বে হচ্ছে আমাদের ধর্ম। প্রিয় দর্শক, আমরা যখন এই যে রাজনৈতিক কর্মী হিসাবে আমি সংস্কার কমিশনের প্রস্তাবিত স্প্রেডশিট দেখেছি, এর মধ্যে আমি শুধু নির্বাচন কমিশনের স্প্রেডশিট নিয়ে একটু কথা বলতে চাই। যে তারা যে স্প্রেডশিট দিয়েছে সেখানে কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কারের কোনো কিছুই ছিল না। তারা যেটা করেছে সেটা হচ্ছে সংবিধান সংস্কার। সংবিধান সংস্কারে একটা কমিশন থাকা সত্ত্বেও তারা নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে কোনো প্রস্তাব না দিয়ে তারা শুধুমাত্র সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়েছে। আবার সংবিধান সংস্কারের প্রস্তাবে আমরা দেখেছি যেখানে ইরিলিভেন্ট এবং যেগুলি গুরুত্বপূর্ণ নয়, যেগুলি আগামী সংসদে যখন 300 জন সংসদ সদস্য নির্বাচিত হবে তারা আলাপ আলোচনা করে তারপর সংস্কার করতে পারবে, সেই ইস্যুগুলি এখন যেগুলি এখনই গুরুত্বপূর্ণ নয়, যেগুলি অন্য সরকার অ্যাভয়েড করতে পারে, সেরকম সংস্কারগুলি আমরা এখনই করা উচিত। আর যেগুলি অন্য সরকার, গণতান্ত্রিক সরকার বা ভোটে নির্বাচিত সরকার করতে পারবে, সেগুলিকে নিয়ে আমাদের এত বিলম্বিত করার কোনো দরকার নেই। তাই আমি বলতে চাই যে বাংলাদেশের 4টা সংস্কার প্রয়োজন। 1 নম্বর হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার, যে নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে এবং যে নির্বাচনে সৎ মানুষগুলি এবং জনগণের প্রত্যক্ষ ভোটে সৎ মানুষগুলি ক্ষমতা আসতে পারবে। 2 নম্বর সংস্কার প্রয়োজন পুলিশ ব্যবস্থা সংস্কার। আমরা দেখেছি বিগত 15 বছরে ফ্যাসিস্টরা এই পুলিশদেরকে তাদের চরিত্রকে নষ্ট করে ফেলেছিল। তাদের যে ক্যারেক্টার থাকা উচিত সেটা এখন আর নাই, তাদেরকে দুর্নীতিতে নিমজ্জিত করে ফেলেছিল। তাই এই পুলিশ ব্যবস্থাকে সংস্কার করতে হবে, তারা যেন আইনের বাহিরে কোনো কাজ না করতে পারে এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং তাদের বেতন বৃদ্ধি করতে হবে যেন তারা এই অবৈধ পথে না যেতে হয়। আরেকটা সংস্কার প্রয়োজন, সেটা হলো বিচার ব্যবস্থা সংস্কার, যেখানে বিচার ব্যবস্থাতে কোনো বিচারক আইনের বাইরে যেতে পারবে না এবং সে বায়াসড হয়ে কোনোভাবেই কোনো রায় দিতে পারবে না, এবং যদি প্রমাণিত হয় যে সে সামহাও বায়াসড তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকেও তাদের রিমুনারেশন বাড়াই দিতে হবে যেন তারা কখনো চিন্তা না করে যে তারা অন্যায়ের পথে যাবে। এবং গুরুত্বপূর্ণ আরেকটা সংস্কার প্রয়োজন, সেটা হচ্ছে রাজস্ব বিভাগ সংস্কার। আমরা জানি বাংলাদেশে যে রাজস্ব কালেক্ট হয় সারা বছরে তার বড় একটা অংশ এই রাজস্ব কর্মকর্তাদের পকেটে চলে যায়, যার জন্য আমরা দেখি যে অনেক রাজস্ব কর্মকর্তার হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে। সুতরাং তাদের বেতন বৃদ্ধি করে তাদেরকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে, তারা যদি কোনোভাবে মানুষের রাজস্ব ফাঁকির টাকা যদি পকেটে ঢুকায় সেই জন্য তার শাস্তিমূলক ব্যবস্থা হবে এবং কঠোর শাস্তি হবে। এবং যারা বাংলাদেশে এখন কর দেওয়ার জন্য আইনগতভাবে সক্ষম এবং যাদেরকে আইনের আওতায় আনা যাবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের থেকে কর আদায় করতে হবে এবং কর প্রদানকে আরেকটু ফ্লেক্সিবল করতে হবে যেন মানুষ আনন্দের সঙ্গে কর প্রদান করে এবং যারা মানুষ যেন বিশ্বস্ত হতে পারে যে আমি যখন 5 টাকা দেব সেই 5 টাকা দেশের কল্যাণে, দেশের জন্য খরচ হবে। তাই আমি এই সরকারকে বলবো যে আপনারা আগে নির্ধারণ করুন কোন সংস্কারগুলি প্রয়োজন এই দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, মানুষের কল্যাণের জন্য। ধন্যবাদ সবাইকে।